হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা শিখতে চলেছি রেসপন্সের মডেল। সো আমরা কিভাবে কোনো একটা রেসপন্সের মডেল স্পেসিফাই করে দিতে পারি যে এই রেসপন্স মানে এই এন্ড পয়েন্টে হিট করলে আমরা এই রেসপন্স দেবো। রেসপন্সের মডেলটা এরকম হবে। সো আজকের পুরো ভিডিওর জুড়ে এইটাই শিখবো অ্যান্ড আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্ট্যান্ট কিছু জিনিস থাকবে। লাইক ধরেন আমরা কিভাবে রেসপন্স রিডিরেক্ট করে দিতে পারি। লাইক সে ধরেন এরকম কিছু কাহিনী হইতে পারে না যে অনেক সময় আমরা দেখি যে মানে এই কাজটা বেশিরভাগ সময় ফ্রন্ট এন্ড দিয়ে করা হয়, বাট এই ফার্স্ট এপিআইটা এত বেশি মানে আমার কাছে রিয়েলি অ্যামেজিং লাগছে। সো এই বিষয়গুলো আমরা চাইলে ব্যাক এন্ড থেকে করতে পারি আমাদের সার্ভার থেকেই। যে যদি তোমার কাছে কোনো সামহাও কোনো কারণে তুমি যদি অ্যাডমিন না হও বা তোমার যদি ভেরিয়েবল ধরো ট্রু না হয়, তাহলে আমরা চাইলে রিডিরেক্ট করে দিতে পারি আমাদের রেসপন্সটাকে। তার মানে এটা মানে মোটামুটি ওয়াসাম একটা জিনিস, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। সেই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে সেটা কীভাবে কাজ করলো। অ্যান্ড আমি অলরেডি এখানে একটা ফার্স্ট এপির হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখে রাখছি অ্যান্ড এটা আমাদের রেসপন্স হিসেবে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দিতেছে। সো এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের একটা মডেল বানাইতে হবে, বেস মডেল। আমি সেপারেট ডিরেক্টরিতেই বানাবো। আপনাদের সাথে আজকে মেবি ক্লাস নিয়ে একটু কথা বলতে পারি, সো কীভাবে এক্সটেন্ড করা যায়। সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। একটু পানি খেয়ে নিই। ওকে, সো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে পারি, এইখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি যার নাম দেবো হচ্ছে মডেলস, বিকজ অফ আমাদের মাল্টিপল মডেলস থাকতে পারে। সো আমি সবসময় আপনাদের সাজেস্ট করি যে সবসময় কোড করবেন স্ট্রাকচার করে, যেন বুঝতে সুবিধা হয় বা অন্য যখন রিড করবে সেই কোডটা যেন খুব সহজেই সে বুঝতে পারে যে সাব্বির কী করতে চাইতেছে বা আপনি কী করতে চাইতেছেন। ওকে, সো এখান থেকে আমরা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করে নিতে পারি, জাস্ট লাইক এ ইউজার। ওকে, সো ইউজার ডট পাই অ্যান্ড এটাকে অবশ্যই একটু প্যাকেজ আকারে করে দিই, লাইক সে ইনিট পাই। সো রাইট, এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজারের ভেতরে একটা মডেল বানাই। সো একটা ইউজারে কী কী থাকতে পারে, নাম থাকতে পারে, লাইক সিম্পল করবো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে আমাদের পাইডেন্টিক যে ইয়াটা আছে, ভ্যালিডেটর, সো সেটা ইউজ করতে পারি। লাইক সে ফ্রম পাইডান্টিক ইম্পোর্ট আমাদের হচ্ছে বেস মডেলটাকে ইম্পোর্ট করবো। সো আমরা সবসময় হচ্ছে বেস মডেলটাকেই এক্সটেন্ড করে তারপরে নিজেদের মডেল বানাইতে পারি। বিকজ অফ আমরা যদি বেস মডেল মানে পাইডেন্টিকের বেস মডেলটা যদি ইউজ করি, তাহলে আমাদের হবে কি মানে ওর যে ভ্যালিডেশনগুলো আছে ডিফল্টভাবে সেগুলো আমরা পাওয়া যাবো। দ্যাটস হচ্ছে আমরা যেটাকে এক্সটেন্ড করি। সো আসেন একটা ক্লাস বানাই, লেটস এ ক্লাস ইউজার, অ্যান্ড এটা এক্সটেন্ড করবো হচ্ছে আমাদের বেস মডেল। অ্যান্ড এটার ভিতরে কী কী থাকবে, লাইক আমরা রাখতে চাইতেছি ইউজার নেম, অ্যান্ড ইউজার নেম উইল বি স্ট্রিং, অ্যান্ড ইমেল আর একটা পাসওয়ার্ড রাখতে চাইতেছি। ওকে, PASSWORD। ওকে, সো পাসওয়ার্ড উইল বি স্ট্রিং। এখানে আপনাদের মজার একটা জিনিস যেটা আই গেস আপনাদের শেখানো উচিত। সো আমরা চাইলে ইমেলটাকে এখানে ভ্যালিডেট করতে পারি। অ্যান্ড রিমেম্বার ইট, আমরা কিন্তু কখনোই কোনো পাসওয়ার্ডকে অ্যাজ এ স্ট্রেট মানে একদম কোর স্ট্রিংয়ে কখনোই ডাটাবেসে সেভ করবো না। আমরা এটাকে বিক্রিপ্ট করে হ্যাশ করে তারপরে হচ্ছে ডাটাবেসে সেন্ড করবো। সো এগুলো তখনই শিখবো যখন আমরা ডাটাবেসের সাথে কমিউনিকেশন করা শুরু করবো, তখন শিখবো। সো ফর নাও আমরা এটাকে স্ট্রিং করতেছি। সো রিমেম্বার ইট, আমরা কিন্তু কখনোই কোনো পাসওয়ার্ডকে সরাসরি আমাদের ডাটাবেসে রাখবো না, বিকজ সামহাও আমাদের যদি ব্যাকএন্ড বা ডাটাবেস যদি হ্যাক হয়ে যায়, তাহলে পাসওয়ার্ড কিন্তু সবাই পাওয়া যাবে। সো এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক বেশি ভাবা উচিত, আই গেস। সো ইমেলটাকে একটু জাস্ট সিম্পল ভ্যালিডেশন করতে পারি উইথ আওয়ার পাইডেন্টিক ডিফল্ট ভ্যালিডেটর। সো ইমেইল স্ট্রিং নামে একটা এটা কি, এটা মেনলি হচ্ছে একটা টাইপ লিখে রাখছে, ক্রিয়েট এ নিউ স্ট্রিং অবজেক্ট ফ্রম ইউ গিভেন অবজেক্ট ইফ দ্য ইনকোডিং অর ইরোর স্পেসিফাই দ্য অবজেক্ট। আচ্ছা, আমাদের কিছু একটা ইরোর দেবে যদি মানে এটা ভ্যালিড না হয়। সো ইমেইল স্ট্রিং এটা ইউজ করতে পারি। সো এই হচ্ছে আমাদের ইউজার মডেল, অ্যান্ড এই মডেলটা দ্বারাই হচ্ছে আমরা আমাদের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবো অ্যান্ড রিকোয়েস্টটাকে গেট করবো। সেখানে আপনাদের একটা মজার জিনিস দেখানো হবে, সেটা হচ্ছে আমরা চাইলে লোকাল একটা ভেরিয়েবলকে অ্যাজ এ ডাটাবেসের সাথে তুলনা করে করতে পারি। লাইক সেটা কীভাবে করতে পারি, আমরা মেইন ফাইলে যাচ্ছি অ্যান্ড এখানে একটা ভেরিয়েবল মানে অ্যাজ লাইক দ্য ডিবি। ওকে, সো ডিবিতে কী থাকবে, এমটি একটা অ্যারে থাকবে। অ্যারে বললে ভুল হবে, এটা পাইথনের ভাষায় লিস্ট বলতে হবে। সো আই এম সরি, অ্যান্ড আমাদের আই গেস এই রাউটটার আর কোনো দরকার নেই। সো উই ক্যান রিমুভ দিস রাউট। ওকে, সো এখন আপনারা চাইলে এই যে রাউট আর কন্ট্রোলারগুলো আছে, এগুলো চাইলে আপনি আলাদা আলাদা ফাইলে করতে পারেন।
ওকে, বাট ফর নাও আমি এইখানেই করতেছি, বাট আপনারা চাইলে আলাদা করতে পারেন। আমি মেবি গত কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আলাদা আলাদা করতে পারেন, ভুলে গেছি, সরি। অ্যান্ড এখানে সর্বপ্রথম তাহলে একটা রাউট বানাই, অ্যাপ ডট গেট, আমরা চাইলে রুট রাউটেই নিতে পারি। সো ওকে, অ্যান্ড এইখানে যেটা করবো সেটা হচ্ছে একটা ফাংশন অ্যাকসেপ্ট করে, জাস্ট এখানে ফাংশনটাকে দেবো হচ্ছে গেট, ওকে, বা রিড, ওকে, যেহেতু আমরা রিড করার জন্য এই ফাংশনটা বানাইতেছি। সো এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের রিডের ভেতরে জাস্ট এখন পাস লিখে দিতেছি, বা রিটার্ন এমটি ডিবি। ওকে, সো দেখি তো আমাদের এমটি ডিবিটাকে দেয় কি না। সো স্ল্যাশ ডক্স, ওকে, সো ডক্সে গেলে অ্যান্ড আমরা আই গেস উই উইল গেট দ্য এমটিআরে, হ্যাঁ এমটিআরে পাইছি। সো তার মানে আমরা গেট করার আগে প্রথমে আমাদের ক্রিয়েট করে নেওয়া উচিত, না হলে আমরা গেট করবো কোথা থেকে, তাই না? সো এখানে জাস্ট একটা রাউট বানাই যার নাম দিচ্ছি যেটা রুট রাউটে থাকবে, অ্যান্ড এটার এইচটিটিপি মেথড হবে হচ্ছে পোস্ট, অ্যান্ড এইটা একটা ফাংশন থাকবে সেটা হচ্ছে ক্রিয়েট। অ্যান্ড ক্রিয়েটের ভেতরে আমরা জাস্ট কী করতে চাইতেছি, ইউজারের কাছ থেকে যে আইটেমটা পাবো, আইটেম বা মনে করেন এখানে বলতেছি ইউজার্স বা ইউজার। সো যে ইউজারটা পাবো সেটা হচ্ছে আমাদের যে মডেলটা বানাইলাম ইউজার নামে, সেই মডেলের সাথে অবশ্যই ম্যাচ করতে হবে। তো সেটাকে আগে ইম্পোর্ট করে নেই, লাইক সে ফ্রম মডেলস ডট ইউজার ইম্পোর্ট আমাদের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ইউজার্স, ওকে। সো ইউজারটাকে জাস্ট নিতেছি, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট এটাকে ডিক্লেয়ার করে দেবো যে আমাদের ইউজার হবে হচ্ছে আমাদের ইউজারের মডেল, ওকে। সো এখন তার মানে আমরা যদি এখানে রিটার্ন ম্যাস এখানে যদি বলে দিই, বা এখানে সরাসরি আমাদের কি যেই রেসপন্সটা থাকবে মেসেজ সেটা দিয়ে দিতেছি। সো রিটার্ন মেসেজ হবে হচ্ছে বা লাইক সে মেসেজ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম কিছু একটা। সো ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, দ্যাটস ইট। সো এখানে আমরা আগে প্রিন্ট করে দেখি যে আমাদের ইউজারে কী আসতেছে। সো এটাকে অবশ্যই আমাদের ডিকশনারিতে কনভার্ট করতে হবে ফর নাও, বাট আমরা যদি ইরোর খাই তাহলে চেঞ্জ করে দেবো, সো নট এ প্রবলেম। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে রিলোড করে নিলাম, অ্যান্ড এখানে ক্রিয়েট নামে একটা মেথড পেয়ে যাবো। অ্যান্ড এইটাতে যদি আমরা হিট করি হেল্প অফ ইউজার নেম দিচ্ছি হচ্ছে সাব্বির, অ্যান্ড ডিফল্টভাবে আমাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছে। অবশ্যই আমাদের @ দিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ইরোর খাবো। সো যা আছে তাই দিয়ে দিলাম, অ্যান্ড দেন এক্সিকিউটের উপরে ক্লিক করলে আমরা পাবো ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, অ্যান্ড আমাদের কনসোলে আমাদের ডাটাগুলো দেখানো উচিত। সো এখানে বলতেছে ইউজার নেম ইজ সাব্বির, ইমেইল ইজ এত, অ্যান্ড পাসওয়ার্ড ইজ এত। সো ইফ উই মেক এনি মিস্টেক অন আওয়ার ইমেল, লাইক সে উই ডোন্ট হ্যাভ এনি দেন হোয়াট উইল গেট। সো এক্সিকিউট করেন, অ্যান্ড আমরা একটা ইরোর দেখতে পাবো। সেই ইরোরটা কি খুব সুন্দরভাবে ওরা মেসেজ করে দিয়েছে। সো আপনারা এটাকে ফ্রন্ট এন্ডে কীভাবে শো করবেন, জাস্ট iror.details.message, তাহলে আমরা এক্সাক্ট মেসেজটা পাবো। সো মেসেজটা এখানে কি বলছে আমি যদি একটু জুম করি, সো ভ্যালু ইজ নট ভ্যালিড ইমেল অ্যাড্রেস, দ্য ইমেল অ্যাড্রেস বা এইটুকু দিতে পারেন। যে রিজনটা কি, দ্য ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, ইট মাস্ট বি দ্য এক্স্যাক্টলি @sign, ওকে। সো আসেন এখন আমরা আমাদের এটাকে জাস্ট একটু ফিক্স করি, জাস্ট অ্যাড কোনো এক জায়গায় দিয়ে দেন, এখনই মেবি ফিক্স হয়ে গেছে, ইয়া পারফেক্ট। সো এখন মেনলি আমরা কী করতে চাইতেছি, আমরা যে আমাদের যে এই যে ডিবিটা আছে, এই ডিবিটার ভেতরে আমরা আমাদের ডাটাটাকে দিয়ে দেবো। সো এখানে চাইলে আমরা টাইপও বলে দিতে পারি, লাইক সে এটার টাইপ কী হবে, প্রথমে একটা লিস্ট, ইনসাইড এ লিস্ট হ্যাভ এ মাল্টিপল ইউজার। সো এটাই আমাদের টাইপ। তার মানে এখন যদি আমরা ডিবির উপরে হভার করি তাহলে দেখতে পাবো একটা লিস্ট, ইনসাইড এ লিস্ট হ্যাভ এ মাল্টিপল ইউজার, রিমেম্বার ইট। সো এখান থেকে যখন আমরা একটু নিচের দিকে আসবো, এইখানে আমরা ইউজারটাকে এখন আমাদের ডিবিতে পুশ করার পালা, মানে অ্যাপেন্ড করার পালা। সো এটা করার জন্য কী করতে পারি, জাস্ট সে db.append আমাদের ইউজার, ওকে। সো আমাদের ইউজার এখন দেখি তো এইটা মেবি আই গেস ইটস নট মেক এনি সেন্স। সো ইরোরটা হবে অ্যান্ড অ্যাপেনটা হবে, অ্যান্ড আফটার দ্যাট আমাদের যে ইউজারটা ক্রিয়েট হইলো সেই ইউজারটাকে জাস্ট এখানে অ্যাজ এ ডিকশনারি আকারে দিয়ে দিতেছি, লাইক সে দেখি এটা যায় কি না বা কোনো ইরোর দেয় কি না। সো আমরা লেটস মেক এ রিকোয়েস্ট from the client, so মেসেজ পাইতেছি ইউজার ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি মোস্ট অফ দ্য টাইম এরকমভাবে এপিআই রেসপন্সগুলো করে থাকি, লাইক একটা মেসেজ থাকবে অ্যান্ড সাথে কোনো একটা ডাটা থাকবে, লাইক ইউজার্স। সো ইউজার্সের ভিতরে এভরিথিং আমরা পেয়ে গেছি, অ্যান্ড এটা অবশ্যই মেবি আমাদের ডিবিতে অ্যাপেন্ড হয়ে গেছে। সো এখন যদি আমরা ডিবিটাকে অ্যাজ লাইক, এখানে একটা মজার জিনিস আছে, আমরা যদি এই সার্ভারটাকে রিসেট করে ফেলি তাহলে কিন্তু এই ডিবির ভিতরে কোনো কিছুই থাকবে না, আর যদি রিসেট না করি তাহলে আমরা রেসপন্স হিসাবে রিডের ভেতরে আমাদের ডিবিটা পাইতে পারি। সো এখন যদি আমরা জাস্ট এইখান থেকে আমাদের যে গেট মেথডটা আছে সেটার উপরে জাস্ট যদি এক্সিকিউটের উপরে ক্লিক করি, ওয়াও উইল গেট আওয়ার ইউজার ফাইনালি। সো আমরা যদি অ্যানাদার ইউজার ক্রিয়েট করতে চাই, মাল্টিপল ইউজার, জাস্ট মেক ইট দ্য এক্সিকিউট টু মেনি টাইম, অ্যান্ড লেটস গেট অ্যান্ড এক্সিকিউট, and we will get our
এভরি ইউজার। সো এখানে মেনলি হচ্ছে আপনাদের কিছু একটা কন্ডিশন দিতে হবে, মানে যখন আপনারা ডাটাবেসে সেভ করবেন, লাইক সে ইফ দ্য ইমেইল ইজ অলরেডি এক্সিস্ট ইন আওয়ার ডাটাবেস দেন উই উইল সেন্ড এ রেসপন্স দ্যাট কল লাইক ইউজার অলরেডি এক্সিস্ট, দ্যাটস ইট। সো আমরা এরকমভাবে কিন্তু এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারি। সো এখন যদি আমরা সার্ভারটাকে একবার একটু জাস্ট রিসেট দিয়ে দিই, মানে সেভ করলাম, নতুন করে লোড হইলো, এখন যদি রিকোয়েস্ট এক্সিকিউট করি তাহলে আমরা জিরো এমটি আরে দেখতে পাবো, এমটি আরে না এমটি লিস্ট। ওকে, সো এখন মেনলি আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কি রেসপন্সটা আসবে সেই রেসপন্সের আমরা ডাটা বলে দেবো, আই মিন মডেল এর মানে রেসপন্স মডেলটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দেবো। সো এখান থেকে আমরা দুইভাবে করতে পারি, লাইক সে এই মেথডটা কি রিটার্ন করবে, লাইক সে এরকমভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা লিস্ট রিটার্ন করবে আর লিস্টটা হবে হচ্ছে ইউজারের লিস্ট। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে, অ্যান্ড অ্যানাদার ওয়ে উই ক্যান ডিক্লেয়ার। অ্যান্ড আপনারা যদি নর্মালি না জানেন যে কোন টাইপটা আমাদের রেসপন্স হিসেবে দেওয়া উচিত বা যাবে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি জাস্ট অ্যানি বলে দিতে পারেন। ইটস নট গুড টু মেক অ্যানি। ওকে, সো অ্যানি দেওয়াটা ঠিক না। আচ্ছা, অ্যানি কীভাবে দেয় আই এম নট শিওর, মেবি কোনো জায়গাতে ইম্পোর্ট করতে হবে, একটু গুগল করে দেখে নিই মনে পড়ে, বিকজ আমি তো অরিজিনালি হচ্ছে পাইথন ডেভেলপার না, দেখে নিতে হবে ডকুমেন্টেশন। ওকে, সো এখান থেকে আমরা নর্মালি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কমা দিয়ে জাস্ট বলে দিতে পারি রেসপন্স মডেল। ওকে, আমাদের রেসপন্স মডেল হবে হচ্ছে অ্যাজ এ লিস্ট অ্যান্ড আওয়ার ইউজার। সো দিস ইজ আওয়ার রেসপন্স মডেল। সো এখন জাস্ট এটাকে সেভ করি অ্যান্ড আমাদের রেসপন্স মডেল ডিক্লেয়ার করে দিলাম, অ্যান্ড এখানেও আমরা চাইলে ডিক্লেয়ার করে দিতে পারি লিস্ট ইউজার। রাইট, সো ডিবি আমাদের জাস্ট হচ্ছে রেসপন্স করবে। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আই গ্যাস এখন এমডি দেখাইতেছে, বাট লেটস ক্রিয়েট সামথিং ফ্রম হিয়ার 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 হিয়ার। ওকে, 2 times 3 times অ্যান্ড দেন লেটস এক্সিকিউট অ্যান্ড উই উইল গেট আওয়ার রেসপন্স। সো এটা মেনলি আপনাদের কী সাহায্য করবে, যখন আপনি ডকুমেন্টেশনটা চেক করতে আসবেন তখন অলরেডি আপনি জানিয়ে যাবেন যে এখানে মেনলি এই যে ইউজার নামে যে ইয়াটা আছে, স্কিমাটা আছে, এই স্কিমাটা মেনলি কী নেয় অ্যান্ড কী অ্যাজ এ রেসপন্স হিসেবে সেন্ড করে। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখন যে বিষয় আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে আমরা কীভাবে রেসপন্সকে রিডিরেক্ট করে দিতে পারি। লাইক সে ধরেন আমি বলতেছি যে এইখানে যদি ইউজার না থাকে, লাইক সে যে ইউজারটা ক্রিয়েট করতে চাইতেছেন বা ইউজার গেট করতে চাইতেছেন, আমরা যদি বলি যে ইফ দ্য ডিভি ইজ এমটি অ্যারে। ওকে, সো ডিভি যদি এমটি অ্যারে হয় তাহলে আমরা কোনো একটা রেসপন্স দিয়ে দিতে পারি, লাইক সে নর্মালি এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিতে পারি বা নর্মালি বলতে পারি। ওকে, সো সে এখানে বলতে পারি যে ইজ EMPTY এমটি ইজ ফলস। ওকে, এখানে ডিভি লেন্থ 0, সো আমারে কোপাইলট সাজেস্ট করে দেয়। সো লেন্থ ডিভির লেন্থ যদি 0 হয় তাহলে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, লেটস সে ইফ এমটি, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন, আমাদের একদম উপরে যাবো ফার্স্ট এপিআইতে, অ্যান্ড ফার্স্ট এপিআই এখান থেকে করতে পারি ফ্রম ফার্স্ট এপিআই ডট রেসপন্স। সো স্পেলিং মিস্টেক হয়েছে, অ্যান্ড রেসপন্স থেকে আমরা যে রেসপন্সটা নেব জেসন রেসপন্স না, সো জেসন রেসপন্স দিয়ে আমরা কী করতে পারি, স্ট্যাটাস কোড কন্টেন্ট সব কিছু আমরা সেন্ড করতে পারি। বাট এখানে আমরা যে রেসপন্সটা ইউজ করবো সেটা হচ্ছে রিডিরেক্ট। এখানে পেয়ে যাবো অনেকগুলো রেসপন্স আছে, লাইক সে ফাইল রেসপন্স, HTML রেসপন্স, জেসন রেসপন্স, OR জেসন রেসপন্স, প্লেন টেক্সট রেসপন্স, রিডিরেক্ট রেসপন্স। সো আমরা নেব হচ্ছে রিডিরেক্ট রেসপন্স। সো এখান থেকে জাস্ট বলতে পারি রিডিরেক্ট রেসপন্স, অ্যান্ড এইখানে অনেক কিছু নেয়, লাইক সে নেয় হচ্ছে ইউআরএল, আপনি চাইলে একটা ইউআরএল দিতে পারেন যেটা স্ট্রিং আকার অথবা ইউআরএল হবে, অ্যান্ড দেন স্ট্যাটাস কোড, আপনার চাইলে যে কোনো একটা স্ট্যাটাস কোড দিতে পারেন। সো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করতে পারি, লাইক সে আরও একটা রাউট বানাইতে পারি, লাইক সে অ্যাপ ডট গেট অ্যান্ড বলতেছি নিউ। ওকে, সো নিউ রাউটে জাস্ট হচ্ছে ডেফ এখানে বলতেছি রিটার্ন করবে হচ্ছে মেসেজ ক্রিয়েট এন ইউজার না, এখানে জাস্ট বলতেছি দিস ইজ দ্য রিডিরেক্ট রাউট, রিডিরেক্ট প্লেস। ওকে, সো এখন এইখানে জাস্ট হচ্ছে আমরা রিডিরেক্ট করে দেবো অন দিস রাউট, আই মিন নিউ রাউটে। সো নিউ অ্যান্ড দেন আমরা এখানে একটা স্ট্যাটাস কোড দিতে পারি, স্ট্যাটাস কোড 302। ওকে, সো 302টা কি, 302 হচ্ছে মেইনলি রিডিরেক্ট করার যে রেসপন্স HTTP সেইটা। সো এখন যদি আমরা সেভ করি তাহলে এভরিথিং শুড বি ফাইন, অ্যান্ড আমাদের সার্ভারটা যেহেতু রিসেট হয়েছে অনেকবার, সো আমাদের ডিবি অবশ্যই এমটি থাকার কথা, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের ডিবি কি এমটি? এমটি। সো এখন যদি আমরা জাস্ট এইখানে যে কোনো কিছু দিয়ে যদি করতে পারি, লাইক সে লোকাল হোস্ট, জাস্ট আমরা রুট রাউটার্স দিয়ে হিট করি,
দিস ইজ দ্য রিডিরেক্ট পেজ অ্যান্ড আমরা নিউ রাউটে চলে আসছি। অ্যান্ড ইফ উই হ্যাভ আওয়ার ডাটা দেন হোয়াট উইল বি হ্যাপেন, জাস্ট এক্সিকিউট করেন 2 টাইম অ্যান্ড দেন এখন যদি আমরা আমাদের রুট রাউটে আবার যাইতে চাই তাহলে কি বলবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এলস একটা ফাংশন দেওয়া উচিত ছিল, যদি এটা হয় তাহলে তো এইটা হইলই, আর যদি মানে এমডি যদি ট্রু হয় তাহলে তো ওইটা রিডিরেক্ট করে দেবে, অ্যান্ড যদি না হয় তাহলে রিটার্ন আমার ডিবি, মানে আমাদের ডিবিটাকে তুমি রিটার্ন করে দাও। সো দ্যাটস ইট, নো নিড টু ডু এনিথিং এলস। সো এক্সিকিউট করেন 2 টাইমস, ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা যখন এমটি ছিল তখন বলতেছে দিস ইজ দ্য রিডিরেক্ট পেজ, অ্যান্ড এখন যদি আমরা হোম পেজে এন্টার করি তাহলে আমরা ডিরেকশন আকারে আমাদের সব ইউজার পাইতে পারবো, মানে পাবো। সো আশা করি রিডিরেক্টের যে এই যে বিষয়টা আছে এই বিষয়টা অনেক মজার, তাই না? সো আমরা যখন মানে ইয়াতে করতাম, মানে নোট.js বা অন্য কোনো ইয়াতে করতাম, তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি বলতে হইতো যে এই দিস ইজ দ্য আনভ্যালিড, বা কোনো একটা রেসপন্স সেন্ড করতে হইতো, অ্যান্ড দ্যাট রেসপন্স মানে ডিপেন্ডিং অন দ্যাট রেসপন্স ফ্রন্ট এন্ড ডেভেলপার উইল হ্যান্ডেল টু মেক দ্য প্রোটেক্টেড রাউট অর সামথিং লাইক। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি রেসপন্স মডেলটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করেন ভিডিও ডেসক্রিপশনে। অ্যান্ড আমি আপনাদের বলে নেওয়া ভালো, সো আমার মাইক্রোফোনটা আনফর্চুনেটলি ড্যামেজ হয়ে গেছে, আমার ভাইয়ের মেয়ে আচার দিয়ে ড্যামেজ করে ফেলছে, দ্যাটস আমি ওটাকে ওয়ারেন্টি ক্লেম করার জন্য পাঠাইছি। অ্যান্ড ফর নাও আই এম ইউজিং বোয়া M1 Pro আই গেস দিস, এটা আমার রুমমেটের মাইক্রোফোন। সো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।